الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. وقال الله تبارك وتعالى فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে পথ প্রদর্শনের জন্য, সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই লোকটাকে পথের দিশারি করে পাঠিয়েছেন সেই লোকটার অনুকরণ ও অনুসরণ করার অপর নাম হচ্ছে সুন্নাত। বিদআত কাকে বলা হয়? বেদাতের অপর নাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। সুন্নাতের অপর নাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তরে অন্তঃস্থল থেকে মেনে নেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে রাখা। বিদআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার অপর নাম হচ্ছে বিদআত। আসুন, সুন্নাতের উপরে আমল করলে আমাদের কি লাভ আছে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৈরাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের অন্তরে রাখলে কি আমাদের লাভ আছে? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলে তার কি ক্ষতি আছে? এই দুটি প্রসঙ্গকে নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এবার কথা পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, তার আগে একটি কথা বলি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব কেন? নবীকে আমরা মানব কেন? নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব এই জন্যই যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব কেন? মানব এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন ব্যবস্থার অপর নাম হচ্ছে কোরআন। আমাদের জীবন ব্যবস্থার অপর নাম হচ্ছে কোরআন। কোরআনকে মানতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির কাছে যেতে হবে। আল্লাহকে পেতে হলে, আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৈরাবি করা লাগবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন আমরা মুহাম্মদকে কেন মেনে চলবো? এই মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমরা রাসূলকে এই জন্য মেনে চলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য মেনে চলতে হবে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা কিছু বলেন, যা তিনি আদেশ এবং নিষেধ করেছেন, যে কথাগুলো তিনি বলেছেন একমাত্র শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে বলেছেন।
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, সবগুলোই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী, সবগুলো ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, সবগুলোই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপদেশ।